আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমাদের চ্যানেল ফ্যামিলি অ্যাস্থেটিক্সে আপনাদের স্বাগতম। আজকে ভিডিওতে রয়েছে একটি বর্ষণমুখর দিনের কিছু আয়োজন। প্রথমে আমরা দেখিয়ে দেব খিচুড়ি রেসিপি। খিচুড়ির জন্য আমাদেরকে প্রথমে কিছু মুগ ডাল ভেজে নিতে হবে। এরপর আলাদা একটি কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ, গরম মসলা দিয়ে ভালোমতো ভেজে নিতে হবে পেঁয়াজগুলো লাল হওয়া পর্যন্ত। এরপর এতে লবণ, আদা, রসুন, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ, ম্যাজিক মশলা, হাফ চামচ বিরিয়ানির মশলা দিয়ে ভালোমতো নেড়ে এতে কিছু পানি দিয়ে ভালোমতো কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে তেলগুলো ভালোমতো উপরে ভেসে আসলে এখন এতে চাল ডালের মিশ্রণটি দিয়ে দিতে হবে। এখানে আমি হাফ কেজি চাল, 1 কাপ মুগ ডাল এবং হাফ কাপ মুসুরির ডাল নিয়েছি। এখন চালগুলো ভালোমতো ভাজা হয়ে গেলে এতে একটি ম্যাগি চিকেন কিউব মশলা দিয়ে দিতে হবে। এর ফলে খিচুড়ির স্বাদটি বহুগুণে বেড়ে যায়। এখন চালের দ্বিগুণ পরিমাণ পানি দিতে হবে এবং পানিটা বলক আসলে কিছু কাঁচামরিচ দিয়ে ঢেকে দিতে হবে এবং লো হিটে 10 থেকে 15 মিনিট রান্না করতে হবে। এরপর একটি তাওয়ার উপর 15 থেকে 20 মিনিট ভাপে রেখে হয়ে যাবে আমাদের আজকে ঝরঝরে খিচুড়ি রান্না করা। পরবর্তী রেসিপিতে রয়েছে মুরগি ভুনা। এর জন্য একটি কড়াইতে পরিমাণ মতো তেল গরম করতে দিতে হবে। এতে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। এরপর কিছু গরম মশলা তার সাথে দিয়ে দিতে হবে। এগুলোকে ভালোমতো নেড়ে চেড়ে এখন এতে রসুন বাটা, আদা বাটা, লবণ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া এগুলো দিয়ে ভালোমতো নেড়ে মশলাগুলো ভেজে নিতে হবে এবং ভাজার কাজটি হয়ে গেলে এতে কিছু পরিমাণে টমেটো দিয়ে দিতে হবে। টমেটোগুলো ভালোমতো ভাজা হয়ে গেলে এতে কিছু পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালোমতো কষিয়ে নিতে হবে। মশলাগুলো কষানো হয়ে গেলে এতে মুরগিগুলো দিয়ে ভালোমতো নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে এগুলো কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে কিছুটা পানি দিয়ে এটি ভালোমতো লো হিটে রান্না করতে হবে ঢেকে এবং রান্নার শেষ পর্যায়ে চুলা থেকে নামানোর 5 মিনিট আগে কিছু কাঁচামরিচ এবং জিরা দিয়ে তা নামিয়ে নিতে হবে। হয়ে গেল মুরগি ভুনা। এখন পরবর্তীতে রয়েছে বেগুন ভাজা। এর জন্য আমাদের বেগুনগুলোতে লবণ, হলুদ, মরিচ ভালোমতো মাখিয়ে নিতে হবে। মাখানো কাজটি ভালোমতো করা হলে এরপর আমরা কিছু আলুও ভাজবো। এর জন্য আলুতে কিছু লবণ, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া মাখিয়ে নেব। মাখামাখির কাজগুলো হয়ে গেলে এখন আমাদেরকে পরবর্তী ধাপে চলে যেতে হবে। এখন একটি প্যানে তেল গরম করে এতে বেগুন এবং আলুগুলোকে ভালোমতো ভেজে নিতে হবে। হয়ে গেল আমাদের আজকের বেগুন ভাজা ও আলু ভাজার রেসিপি। আজকের আয়োজনে আমাদের এর সাথে ছিল শুটকির ভর্তা, ডিম ভাজি এবং আরো একটি চমৎকার রেসিপি যেটি হচ্ছে আচার মাখা। একটি বাটিতে কিছু পেঁয়াজ কুচি, শুকনা মরিচ ভাজা এবং সরিষার তেল ভালোমতো মেখে নিতে হবে এবং এর সাথে ঘরে থাকা যে কোনো আচারকে ভালোমতো কষলে মেখে নিতে হবে। হয়ে গেল আমাদের রেসিপি আচার মাখা। গরম গরম খিচুড়ির সাথে এই মাখাটি অনেক মজাদার। বর্ষণমুখর দিনের এই আয়োজনটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।